হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা তোমাদের ক্লাস 4-এর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 4-এর যে অঙ্কগুলো আছে সেইগুলো করাবো। দেখো, এখানে স্কুল থেকে পিকনিকে যায় আছে। হুম তারপরে এই দুটো চিহ্ন আছে, এই চিহ্নগুলো দিয়েই বসিয়ে আমরা এইখানে নিজে করি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। দেখো কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে ব্র্যাকেটে আছে ছোট থেকে বড় সাজায়। আর এখানে আছে মানের অধক্রমে বড় থেকে ছোট সাজায়। দেখো, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। পরীক্ষার সময় ছোট থেকে বড় না দিয়ে হয়তো থাকতে পারে ঊর্ধ্বক্রমে সাজায়। তখন আমাদের সবার ছোটবেলায় গন্ডগোল লাগতো, ঊর্ধ্বক্রমে মানে কি আর অধক্রমে মানে কি। তো ঊর্ধ্বক্রমে মানে বুঝিয়ে দিই আগে। ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্ব মানে কি, ঊর্ধ্ব মানে উঁচু। এবার উঁচুতে উঠবে, উঁচুতে ওঠা মানে কোথা থেকে উঁচুতে ওঠে, নিচে থেকে উঁচুতে ওঠে। তাহলে নিচে মানে কি এখানে বোঝাচ্ছে, নিচে মানে হচ্ছে ছোট, আর উঁচু মানে হচ্ছে বড়। তাহলে ঊর্ধ্বক্রমে উঁচুতে উঠছে, কোথা থেকে উঁচুতে হচ্ছে, নিচে থেকে উপরে, তার মানে ছোট থেকে বড়। তাহলে ঊর্ধ্বক্রমে মানে আমরা কি বুঝলাম, ছোট থেকে বড়। এবার দেখো, মানের অধক্রম, অধ মানে কি, অধ মানে হচ্ছে নিচে। তাহলে নিচে কোথা থেকে আসে, উপর থেকে নিচে আসে। তাহলে উপর মানে কি বলেছি, বড়, আর নিচে মানে ছোট। তাহলে অধক্রম নিচের দিকে আসছে মানে কি, বড় থেকে ছোট। এখানে তাই বলেছে, বড় থেকে ছোট। বুঝতে পারলাম? বেশ, এবার এই চিহ্ন দুটো দিয়ে বলেছি করতে হবে। তাহলে এই চিহ্নগুলো সম্বন্ধে আগে পরিচিত করে নিই। তারপর এই কি করে ছোট থেকে বড় সাজায়, বড় থেকে ছোট সাজায়, সেগুলো আমরা আগে বুঝবো, তারপর করে নেব। তাহলে তোমরা বুঝে গেলে তোমরা নিজে নিজেই করতে পারবে। আর যে কোনো অঙ্ক মুখস্থ করে না করে বুঝে করলে সেটা সারা জীবন মনে রাখবে। তাই আমার লক্ষ্য থাকবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে তোমরা নিজে নিজেই করতে পারো, নিজে স্বাধীনভাবে করতে পারো। দেখো, তাহলে আগে একটু বুঝে নিই। আমি বলেছি এই দুটো চিহ্ন দিয়ে করতে হবে। এই দেখো, একটা চিহ্ন বলেছে, এই চিহ্নটাকে কি বলে জানো, মোড় দেন। মোড় দেন। আর এই চিহ্নটা হচ্ছে লেস দেন। মোর দেন মানে কোনো সংখ্যার চেয়ে বা কারোর চেয়ে বড়, আর লেস দেন মানে কোনো সংখ্যা বা কারোর চেয়ে ছোট। দেখো, উদাহরণের জন্য আমি বলে দিচ্ছি। এখানে একটা সংখ্যা লিখলাম 6, আর এখানে একটা সংখ্যা লিখলাম তোমার 8। তাহলে 6 আর 8 কে বড়, আমরা সবাই দেখতে পাচ্ছি 6 ছোট, 8 বড়। তাহলে 6 ছোট 8-এর চেয়ে। তাহলে ছোট বোঝাতে গেলে কোন চিহ্নটা, এটা বসবে। দেখো, আর একটা সহজ কথা বলে দিই, হয়তো তোমরা ছোট আছো এখন বুঝতে পারবে না, তাই আমরা ধরে নিই এদিকটা গুঁতো খাচ্ছে, মানে যে ছোট হবে বা যে সংখ্যাটা ছোট হবে সে গুঁতো খাবে। এটা তোমরা মনে করে নেবা, তাহলেই সব অঙ্ক হয়ে যাবে। এবার আমাদেরকে কিন্তু দেখতে হবে কোন সংখ্যাটা ছোট আর কোন সংখ্যাটা বড়। সেটা জানতে পারলেই এই যে ছোট হবে সেই দিকে আমরা সেরকম চিহ্ন বসিয়ে অঙ্ক করব। আর ছোট বড় জানতে গেলে আমাদেরকে ধারণা থাকতে হবে, একক দশক শতক সম্বন্ধে ধারণা থাকতে হবে। দেখো, 6 দিয়েই বোঝাচ্ছি, এই অঙ্ক দিয়েই বুঝিয়ে দিচ্ছি। 6 এটা শুধু একাই আছে একক, 8 একাই আছে একক। এবার অঙ্কতে তো আমাদের এত ছোট ছোট থাকবে না, হয়তো একটু বড় সংখ্যা থাকবে, 3 সংখ্যা, তারপর আরও যখন বড় হবে 4 সংখ্যা 5 সংখ্যায় থাকবে। সেটা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বড়তে যত বড়ই অঙ্ক এরকম থাক না কেন সব পারবে। দেখো, এটা একাই আছে একক লিখলাম, এইটা একাই আছে একক লিখলাম। এবার পাশে যদি একটা সংখ্যা বাড়িয়ে দিই, এটা 1 বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম 2। তাহলে কত হলো, এটা হলো দশক, এটা হলো দশক। তাহলে কি আছে, এটা 16,
এটা 28। আমি নতুন করে একটা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লিখলাম 346 আর এখানে লিখছি 348। দেখো একক, দশক, শতক, একক, দশক, শতক। তাহলে এটা হলো যার একেবারেই একক দশক সম্বন্ধে ধারণা খুব কম আছে, তারাও কিন্তু এভাবে করলে তাদেরও সুবিধা হবে। দেখো একক 6, দশক 4, শতক 3। তার মানে এটা কত হলো 300, 3-এর মাথায় তালবস্য আছে মানে 300, 4, 10, 6, 46, 346 হলো। এটা দেখো 300, 4, 10, 8, 48। তাহলে এটা কত হলো 348। এবার 346 বড় না 348 বড়? তোমরা বলো সবাই, কমেন্টে জানিও। 346 ছোট, 348 বড়। তাহলে 346 ছোট, তাহলে কোন চিহ্ন বসবে? আমি বলেছি যে ছোট হবে সে গুঁতো খাবে। তার মানে 346 লেস দেন 348। বোঝা গেল? এবার ধরো আরো বড় অঙ্ক আছে। 600 দিলাম 672 আর এখানে দিলাম 682। এবার বলো কোনটা কি হবে? দেখো এখানে একক, দশক, শতক করে দিলাম, একক, দশক, শতক করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এর শতক হচ্ছে 6, 600, 7 দশক, 7 দশক 2 একক, 600, 8 দশক 2 একক। দেখো 600 মিলে গেল, তাহলে এই দুটো সমান আছে। এইখানে দেখো এটা হলো 7 আর এটা হলো 8। তাহলে তাহলে এটাও 600, এটাও 600, কিন্তু এটা 7 10 2 72, এটা 8 10 2 82। তাহলে এখানে ছোট কি হবে? নিশ্চয় এখানে দশক 7 পেয়ে গেছি আর এখানে দশক 8 পেয়ে গেছি, তাহলে এটাই ছোট হয়ে যাবে। এটা যেহেতু 7, 8-এর চেয়ে 7 তো ছোট, তাহলে এটা 672, 682 ছোট হয়ে গেল। আমি বলেছি কোন চিহ্ন বসবে? এই লেস দেন চিহ্ন বসবে। এ যে ছোট সে গুঁতো খাবে বলে দিয়েছি। তাহলে 672 এটা 682, মানে 672 682-র চেয়ে বড়। আর একটা দেখিয়ে দিই। এবার যদি তিনটে থাকে একসঙ্গে, ধরো 742 একটা অঙ্ক আছে, আর আছে 736 একটা অঙ্ক আছে, আর একটা আছে 856 একটা অঙ্ক আছে। এবার বলো ছোট থেকে বড় আমরা কি করে সাজাবো? দেখো এবার ছোট থেকে বড় আমরা কি করে সাজাবো? আমি বলেছি ছোট থেকে বড়। তাহলে সবার মাথায় একক, দশক, শতক করে নিলাম, একক, দশক, শতক করে নিলাম, একক, দশক, শতক করে নিলাম। দেখো এটা 700, এটাও 700, এটাও 800। প্রথমেই কিন্তু বুঝে গেছি এই অঙ্কটা বড়, তাহলে এটা বড়। বেশ, তাহলে এটা বড় তো তোমরা যখন করবে তখন কিছু বড় যখন বের হবে তখন হালকা করে চিহ্ন দিয়ে দিতে পারো, বা মনে রাখবে, এটা চিহ্ন দিলে হয়তো খাতাতে খারাপ লাগবে। বেশ, এটা বড় হলো। আর আমাদেরকে বার করতে বলেছি ছোট থেকে বড় আমরা বার করব। তাহলে এই দুটো থাকলে এটা বড় হয়ে গেল, এটাও 700, এটাও 700। তাহলে ছোট ঘর ঠিক একই আছে। তাহলে এবার দশকের ঘরে চলে যাব। এটা আছে 4 দশক, এটা হলো 3 দশক পেয়ে গেছি। দেখো 3 দশক ছোট, 4 দশক বড়। তাহলে এই দুটোর মধ্যে বড় হলো এটা, এটা হলো ছোট। তাহলে ছোট থেকে বড় সাজালে আমরা কি পাবো? দেখো এটা 742, 736। আমরা প্রথমে কিন্তু ছোট এটা পেলাম। তাহলে লিখবো ছোট থেকে বড় সাজাচ্ছি 736। যে চিহ্ন কোনটা বসবে? গুঁতো খাবে। 736 লেস দেন, তারপরে ছোট হলো 742, তারপরে ছোট হলো 856। তাহলে ছোট থেকে বড় হয়ে গেল। তাহলে এটা প্রথমে ছোট, এটা তারপরে ছোট, তারপরে এটা। এবার এই অঙ্কটায় যদি থাকতো তোমার
ছোট থেকে বড় না থেকে যদি বলতো বড় থেকে ছোট থাকতো, তাহলে এদিক থেকে বড় হয়েছে, এটা বড়, তারপর এটা বড়, তাহলে এটা বড়। তখন আমরা কি করতাম, প্রথমে লিখতাম 856, তখন কিন্তু এই চিহ্নটা না বসতো তখন মোর দ্যান, মানে এই দিকগুলো ছোট হবে। তাহলে প্রথমে ছোট এটা, তারপরে আমরা 742, তারপরে 736। বোঝা গেল? এইরকম অঙ্ক তোমাদের বইয়ে আছে, আমরা এবার দেখব। তাহলে শুরু করি বইয়ের অঙ্ক এবার। দেখো, প্রথমে কি আছে দেখো, ছোট থেকে বড় মানের ঊর্ধ্বক্রমে সাজায় ছোট থেকে বড়। প্রথমে কি আছে দেখো, 1 নম্বর অঙ্ক করি। এক নম্বর বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজায়। দেখো, প্রথম অঙ্ক আছে 1 নম্বরের অঙ্ক, এখানে 1 নম্বরটা নিচে দিলাম। 326, 329, 321 হলো। দেখো এবার কি বলেছে, ছোট থেকে বড় সাজাই। আমরা আগে দেখে নিই একক দশক, একক দশক, শতক। এটা শতক কত আছে 300, এটার শতক 300, এটা শতকও 300। তাহলে শতকের দিক থেকে সব একই, বুঝতে পারলাম না। তাহলে দশকের ঘরে চলে যাবো পরে। দেখো দশকও আছে 2, দশকও আছে 2, দশকও আছে 2, তাহলে তাও বুঝতে পারলাম না। এবার এককের ঘরে যাব। এককের ঘরে আছে এটা 6, এটা 9, এটার 1। তাহলে কোনটা ছোট হলো, 321। আমরা প্রত্যেকটা সংখ্যা আগে দেখে নিই। এটা 300, 2 10 6 26, 300, 2 10 9 29, 300, 2 10 1 21। আগে সংখ্যাগুলো দেখে নিলাম তোমাদের সুবিধার জন্য, আর একক দশক শতকটা লিখে দিই, তাহলে তোমাদের আরও ভালো হবে। দশক শতক, দেখো 326, 329, 321, আমরা পেয়ে গেলাম 321 সবচেয়ে ছোট। তাহলে 321 সব থেকে ছোট, তাহলে প্রথমে 321 লিখলাম। আর কোন দিকে কোন চিহ্ন হবে, লেস দ্যান, মানে 321 গুতো খাবে। বেশ, 321 ছোট হয়ে গেল এটা। তারপর আছে 326 আর 329, তাহলে 326 আর 329, তাহলে নিশ্চয়ই 326 ছোট। 326 করলাম, তারপর আবার লেস দ্যান দিলাম, মানে গুতো খেলো। তারপর 329 হয়ে গেল, 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্ক দেখো। আবার তোমরা বই তোমাদের সাথে রাখবে। দেখো 2 নম্বর অঙ্ক আছে কি, প্রথমে 341, 341, 358, তারপর আছে 339। একক দশক শতক দিয়ে নেবে, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ছোট থেকে বড় সাজাই। দেখো এটাও 341, 300 5 10 8 58, 300 3 10 9 39। কোনটা ছোট হবে সব থেকে, 3 3 3 আছে শতকে, তারপরে দশকে 4 5 3, তাহলে দশকে 4 5 3-এর মধ্যে এটাই সবচেয়ে ছোট হবে। তাহলে 339 প্রথমে ছোট হলো, লেস দ্যান চিহ্ন বসলো, মানে গুতো খেলো। এটা হয়ে গেল। এবার 300 4 10 1 41, আর 300 5 10 8 58। তাহলে 300, এটাও 300, এটা হলো 41, আর এটা হলো 58। তাহলে 341 নিশ্চয়ই ছোট, তাহলে তারপরে ছোট হলো 341, লেস দ্যান চিহ্ন বসলো, তারপরে হবে 358। হয়ে গেল 2 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক দেখো, 752, 801, 699। আবার আমরা একক দশক করে নেব। তোমরা একক দশক করে নেবে, একক দশক করে মনে মনে করে নেবে। তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমেই একক দশক একক দশক করে দিয়েছি। দেখো 700 5 10 2 52, 801,
699। সব থেকে ছোট কোনটা মনে হচ্ছে? এটা 700 ঘর আছে, এটা 800 আছে, আর এটা আছে 699। তোমাদেরকে যদি কেউ 700 টাকা দেয়, কাউকে 800 টাকা দেয়, কাউকে 600 টাকা দেয়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো 600 টাকাটাই সবচেয়ে ছোট। তাহলে পরের ঘরগুলো আমরা দেখলামই না, প্রথমে ছোট আমরা শতকের ঘর দেখি বুঝতে পেরে গেলাম এখানে 699 ছোট হবে। তাহলে প্রথমে লিখবো 699, তারপর লেস দ্যান বসালাম মানে গুঁতো খেলো। তারপর দেখো আর দুটো থাকলো 752, 801। তাহলে 700 ঘর, 700 নিশ্চয় ছোট 800 চেয়ে, তাই 752 হয়ে গেল। তারপর লেস দ্যান গুঁতো খেলো, তারপরে 801। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্ক আছে 502, 298, তারপরে আছে 528। বেশ, এবার দেখো এটাও আমরা একক দশে করবো। এটা আছে 502, 200, 9, 10, 8, 98, 500, 2, 10, 8, 28। দেখো এটা 500, এটা আছে 200 ঘর, এটা আছে 500 ঘর, দুটোই 500 ঘর আছে, এটা কিন্তু 200 ঘর আছে। আমরা এখানে বুঝতে পারছি 200 ঘর মানে 298 ছোট। তাই প্রথমে আমরা 298 লিখলাম, ছোট চিহ্ন গুঁতো খেলো, লেস দ্যান দিলাম। তারপর এটাও 500, এটাও 500, বুঝতে পারলাম না। দশকের ঘরে চলে গেলাম, দশকের ঘরে আছে 0, আর এখানে আছে দশকের ঘরে আছে 2, তাহলে নিশ্চয়ই 0 ছোট, তাই হয়ে গেল 502 ছোট, তারপর লেস দ্যান 528। বোঝা গেল? তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজায় ছোট থেকে বড়। এই অঙ্ক, যে 4টে অঙ্ক আছে সেই 4টে অঙ্ক কিন্তু আমরা করে নিলাম। এবার এবার আমরা করব, দেখো এবার আমরা করব মানের অধক্রমে মানে বড় থেকে ছোট সাজায়, এই অঙ্কগুলো এবার আমরা করব। শুরু করি তাহলে এই অঙ্কগুলো। প্রথমে আমরা লিখে নিই মানের অধক্রমে ব্র্যাকেটে বড় থেকে ছোট সাজায়, ব্র্যাকেটটা এখানে হবে। দেখো 1 নম্বর অঙ্ক শুরু করি। বইটা তোমরা সবাই কাছে নেবে। 1 নম্বর অঙ্ক কি আছে দেখো, 210, 219, 216। আমরা কি সাজাচ্ছি? বড় থেকে ছোট অধক্রমে, মানে নিচের দিকে আসছে বড় থেকে ছোট, সেটা আমরা আগেই বলে জেনে গেছি। এবার বড় থেকে ছোট, প্রথমে বড় খুঁজবো। দেখো একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক। তাহলে এটা কত? 200, 1, 0, 10, 1, 0, 10, তাহলে 210, 200, 1, 10, 9, তাহলে কত হলো? 219, 200, 1, 10, 6, 216। বড় কে? এটা 200, 200, 200 আছে, 1 দশকের ঘরে 1, 1 আছে, এতক্ষণ মিল হলো। এইটা আছে 0, এককের ঘরে আছে 0, এককের ঘরে আছে 9, এককের ঘরে আছে 6। তাহলে এককের ঘরে দেখো 9টা সব থেকে বড়, তার মানে 219 সবচেয়ে বড়। তাহলে প্রথমে 219 লিখলাম। এবার বড়, এদিক বড় মানে গুঁতো এদিকে খাবে, মানে মোর দ্যান চিহ্ন হবে। তাহলে মোর দ্যান চিহ্ন এরকম। তাহলে 219 সবচেয়ে বড়। তারপরে থাকলে এই দেখো এই দুটো তো দশক, শতক, শতক দশকে এক দেখেছি, এটা একক 6, এটা 0 একক। তাহলে 210 আর 216-এর মধ্যে 216 প্রথমে বড়, 216 বড়, তারপরে বড় হচ্ছে 210। হয়ে গেল, বুঝতে পেরেছো আশা করি। তারপর 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক আছে 458, 458, 471, 498। হলো? বেশ, এবার আবার বড় থেকে ছোট সাজাবো আমরা অঙ্ক। দেখো 400,
471, 498, শতকের ঘর 400, 400, 400 আছে। এবার চলে আসবো দশকের ঘর। দশকের ঘরে কি আছে? 5, 7, 9। তাহলে দশকের ঘরে কে বড় হয়ে গেল? দশকের ঘরে প্রথমে বড় হয়ে গেল 9। তাহলে এইটাই নিশ্চয় সব থেকে বড়, যেহেতু 498 আছে। 498 বড়। বড় এদিক বড়, তাহলে মোট দেওয়ার চিহ্নটা বসবে, এদিক গুতো খাবে। 498 হয়ে গেল। তারপর 458, 5 10 8 58, আর 400 7 10 1 71। আমরা জানি 400 400 মিলে গেল 58 আর 71, তাহলে 71 সবচেয়ে বড় হবে। এখানে যেহেতু 5 আছে, এখানে 7 আছে, এইভাবেও তোমরা দেখতে পারো। তাহলে 471 বড় হলো। তারপর মোর দ্যান হলো। তারপর আর একটা অঙ্ক আছে 458, হয়ে গেল এই অঙ্ক। এবার 3 নম্বর অঙ্ক কি আছে দেখো। 725 আছে, তারপর আছে 512, 832। এটাও বড় থেকে ছোট সাজাবো। তোমরা একক দশক করে নিতে পারো। কত বললাম? 700 একক দশক শতক, 725, 512, 832। তোমরা যারা একক দশক সম্বন্ধে ভালো ধারণা হয়ে গেছে, তারা তোমরা দেখেই বুঝতে পেরে যাবে কোনটা বড় সব থেকে। কিন্তু যাদের ধারণা একটু কম, তাদের জন্য বলছি, দেখো 700, 100 ঘরে, শতকের ঘরে 700 আছে, শতকের ঘরে 5 আছে এটার, আর শতকের ঘরে 8 আছে, মানে 725। এটা 700 ঘর, এটা 500 ঘর, এটা 800 ঘর। প্রথমে 800 ঘর বড় নিশ্চয়, তাহলে 800 ঘর বড় মানে 832, এটাই হবে বড়। তারপর মূলধন চিহ্ন 832। তারপরে তারপরে আর দুটো থাকলো 725 আর 512। তাহলে দেখো এটা 700 ঘর, আর এটা একজনের কাছে ধরো 725 টাকা আছে, আর একজনের কাছে 512 টাকা আছে, তাহলে নিশ্চয়ই 700 বড় হবে, তাই 700 এটা লিখবো। বেশ, তারপরে আর একটাই পড়ে থাকলো, মূলধন দেবো, এদিক ছোট হচ্ছে, এদিক বড় হচ্ছে, 512 হয়ে গেল। ঠিক আছে। এবার আর একটা অঙ্ক থাকলো, এই অঙ্কটা তোমরা কেমন বুঝতে পেরেছো দেখবো, সেই জন্য তোমরা এই অঙ্কটা নিজে নিজে করে কমেন্টে জানিও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবে, সেগুলো দেখতে পাবে। বেশ, আজ এখানেই শেষ করি। ভালো থেকো।